সৎসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধা দেবপ্রসাদ ব্যানার্জি স্যারকে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা একটা গানে শুনেছি, হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না। তাহলে তিনি হৃদয়ের মাঝে থাকেন, না ত্রিকূটে বিরাজ করেন, না ব্রহ্মতালুতে, ব্রহ্ম মস্তিষ্কে অর্থাৎ মধ্য মাথাতে? কোথায় বসবাস করেন? হৃদ মাঝারে কেমন করেই বা থাকেন? তার সিংহাসন তৈরি হয়ে আছে, না কোনো সিংহাসনের দরকার নেই, কল্পনার সিংহাসন? এইসব বহু প্রশ্ন ঠাকুরের কাছে এসেছিল। ঠাকুর বললেন, ত্রিকূটের সাধনা মানে ত্রিকূট পর্বতে নয়, ত্রিকূটে মানে আমাদের মানব শরীরে চার মাথার মোড়, অর্থাৎ নাসামূলে চোখ কান এর সংযোগ স্থল, অর্থাৎ দুই ভুরুর মাঝখানে 1 ইঞ্চি ডিপে তাকে স্থির বসালে সেটা সন্ধিক্ষণ, সন্ধি জায়গা, যোগাযোগের চার মাথার মোড়। এইখানে তিনি বসে আছেন। তার মূর্তি চিন্তা করলে সেখান থেকে জ্যোতির্ময় রূপ চারিদিকে আলোকে আলোকময় করে দিতে পারে। আর সেই আলোকময় দর্শন আমরা চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারি। কান বন্ধ থাকলেও শ্রবণেন্দ্রিয়র সাহায্যে তার ঝিঁঝি পোকার আওয়াজ শুনতে পায়। আর আরেকটু মন বসে গেলে সেখান থেকে শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি, শব্দ শুনতে পায়। এই শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি কি? না তো এই পরম পিতার আরাধনা করেন স্বর্গের সমস্ত দেবদেবীরা। তারা যে সমস্ত যন্ত্র দিয়ে আরাধনা পুজো পাঠ করেন, সেইখান থেকে এই ধ্যানের মাধ্যমে ঋষিরা উপলব্ধি করেছিলেন বলেই পরবর্তীতে আমাদের শঙ্খ, ঘণ্টা, বাঁশর, কাঁসি ইত্যাদি, মৃদঙ্গ, এই সমস্ত বাদ্যযন্ত্রের আবিষ্কার করা হয়। এগুলো এসেছে সেই ঋষিদের ধ্যানের থেকে, উপলব্ধির থেকে। স্বর্গের দেবতারা এই আরাধনা করেন, আরতি করেন, শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি তার শুনতে পাওয়া যায় যদি মন স্থির ভাবে সাধক সাধনায় লিপ্ত থাকতে পারে। আচার্যদেব শ্রী শ্রী বরদার বুকের কাছে দুটো হাত জড়ো করে থাকতেন বেশিরভাগ সময়। আর হনুমানজিকে যখন লক্ষণ বলল যে তুমি সীতামা, তোমাকে একটা মুক্তোর হার দিল, কত দামি, সেই মূল্যবান মুক্তোর হারটাকে তুমি বাঁদর উপযুক্ত মর্যাদা দিতে পারলে না, দাঁত দিয়ে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দেখলে, কোথায় আমার রামচন্দ্র তো নেই, আমার গুরু আমার ইষ্ট তো কোথাও নেই, তাহলে এটা আমার কি কাজে লাগবে? তাই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। তখন লক্ষণ রেগে গিয়ে বলল, তুমি বাঁদর, তুমি এত মূল্যবান মুক্তোর মালার কি গুরুত্ব মূল্য দিতে পারবে? তোমার শরীরেও তো ভগবান নেই, তাহলে শরীরটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে দাও। বলে, কে বললো নেই? আমার শরীরে তো তিনি আছেন বসে। বলে, কোথায়? তাহলে দেখাও। তখন তিনি 2 হাত দিয়ে বুকটাকে ফাঁক করে দেখালেন, রাম সীতা বসে আছেন হৃদ মাঝারে। তখন লক্ষণ চমকে উঠলেন। 14 বছর বনে জঙ্গলে আমি তার সেবা করেছি, সীতা মায়ের, রামচন্দ্রের।
তবুও আমার বুককে যদি খণ্ডিত করে দিই, তবুও রাম সীতার চিত্র ফুটে উঠবে না। এ কেমন ভক্ত যে শুধু মুখে বলে না, সে বুক ফেড়ে দেখায় যে হিত মাঝারে তার মূর্তি প্রকট হয়ে বসে আছে। তখন লক্ষণ মনে মনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন, বিনম্র মস্তিষ্কে ভক্তি করলেন, প্রণাম করলেন, আর ভাবলেন ভক্ত ভগবানের থেকেও শ্রেষ্ঠ। তাই ভগবান হলেও হবে না, ভগবানের ভাই হলেও হবে না, ভক্ত সব দিক দিয়ে শ্রেষ্ঠ। তার ভক্তি তাকে সেই জায়গায় আনিত করে। তাই ঈদ মাঝারে, আমাদের হৃদয় মন্দিরে তাকে সিংহাসনে বসিয়ে আমরা সব সময় তার মূর্তি দর্শন করতে পারবো। কতক্ষণ বসাবো? ঠাকুর বললেন, মূর্তি যেন ভুলি না কো তিল। এক তিল মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ কে 1 তিল বলে। সেইটুকু সময়ের জন্য যেন ইষ্টমূর্তি ভুলে না যায়, সব সময় তার দিকে আমার দৃষ্টি থাকে, আর হরিনাম সদা গায় রে, এমন ভাবে নাম করতে হয়। অচ্যুত ভব, ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের সেই কথা যে অচ্যুত ভাবে লেগে থাকতে হয়, তাহলেই ঈশ্বর দর্শন হয়। পুরুষোত্তমের আবির্ভাব ঘরে ঘরে হোক, ঠাকুর বলছেন। এটা কি করে সম্ভব? পুরুষোত্তম তিনি কি ঘরে ঘরে আসতে পারেন? শ্রী ঠাকুর বললেন, যদি তোমার ঘরেও আসেন, তোমার ঘরের পাশেও আসেন, তুমি যদি তার শিক্ষায় শিক্ষিত না হও, তোমার কোনো পরিবর্তন হবে না জীবনে। ইউনিভার্সিটির পাশেই একটা বস্তি পাড়া থাকে, প্রায় সব ইউনিভার্সিটিতেই দেখি। তাদের সেই ইউনিভার্সিটির শিক্ষায় তারা শিক্ষিত হয় না, তার আলোকে আলোকিত হয় না, কিন্তু দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা সেই ইউনিভার্সিটিতে বিদ্যা গ্রহণের জন্য আসে, কষ্ট করে হোস্টেলে থাকে, অনেক ব্যয়ভার বহন করে এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে পাস করে ডিগ্রি নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরি করে, অধ্যাপক হয়। কিন্তু পাশের বস্তির লোকগুলো হয়তো সেই শিক্ষার দিকেই গেল না, তারা ডে লেবারই হলো। এর কারণটা কি? এটা প্রতীকী। তোমরা প্রত্যেকে যদি তাকে গ্রহণ করো, প্রত্যেকের জ্বালা যন্ত্রণা অভাব অনটন প্রবৃত্তির দাসত্ব দূরীভূত হয়ে স্বর্গরাজ্য স্থাপিত হবে, ঈশ্বর প্রাপ্তি হবে। আর তোমাদের ভেতরে যদি ঈশ্বর প্রাপ্তি হয়, তোমরা দেব মানুষে পরিণত হয়, কুসমালোচনা করা, কুদৃষ্টি, কু কথা না শুনবে, না বলবে, আর না সে পথে চলবে। কুটাকে পরিহার করতে হবে, সুকে স্থাপন করতে হবে, তবেই তুমি সব দিক দিয়ে সুন্দর হবে। এই সুন্দরের পূজারি আমরা। তাই সু হলে, সুন্দর হয়ে উঠলে, তখন বাজে কথা সে শুনবেও না, আর শুনলে উপেক্ষা করে যাবে। ঠাকুরকে কত মানুষ সম্বন্ধে কত বাজে কথা মানুষ বলতো, ঠাকুর কিছুতেই শুনতেন না। তারপরে পরিশেষে যখন চোটে পাটে লাগে যে আপনি জানেন না এই লোকটি আপনার কাছে বসে থাকে, এর কত বদ অভ্যাস, শ্রী ঠাকুর বলেন, আর সুঅভ্যাস গুলো যে দেখতে পাস না, কত মানুষ যে তার সুখ্যাতি করে সেটা তো কই একবারও বললি না, কে একটা কু বলেছে সেই তোর নজর পড়লো। ঠাকুর খুব ধমক দিতেন।
বলেন কখনো কাউরির কুকথা কুসমালোচনা এসব আমাকে শোনাবি না, আর নিজেরাও শুনবি না, নাহলে কখনোই ভালো হতে পারবি না। তাই সৎসঙ্গীরা কখনো কারোর খারাপও দেখে না, আর খারাপ কথা শোনেও না, খারাপ কথা বলেও না। সবসময় মানুষের সঙ্গে এমন কথা বলতে হয় যাতে নিজেরও ভালো লাগে, ইম্পালস পায় লোকে, অনুপ্রাণিত হয়, এবং সেখান থেকে আরো আরো বেশি আগে বেড়ে যায়, উন্নতি লাভ করে। সেই জন্যে মানুষের কুসমালোচনা করতে নেই, না হলে সেই কুগুলো আমার ভেতরে এসে বাসা বাঁধবে, আর আমি শুধু লোকের কুই দেখবো, কুড়িয়ে বেড়াবো, আমি জীবনেও ভালো হতে পারবো না। তাই পুরুষোত্তম তোমাদের ঘরে ঘরে ফুটে উঠুক, অর্থাৎ প্রত্যেকটি বাড়ি সেই ইউনিভার্সিটির শিক্ষায় শিক্ষিত হোক, পুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত হোক। প্রত্যেকটি বাড়িতেই দেব শিশু জন্মগ্রহণ করুন। তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। এটা কোনো একটি নির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ করে ঠাকুর বলেননি। প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েদের যেন রাস্তায় হাঁটলে মানুষ বলে যে ওরা ওই দেখ ঠাকুরের ভক্ত, ওরা ওরা দেব মানুষ, ওরা কখনো কাউরির খারাপ দেখে না, ওরা সব দিক দিয়ে পারদর্শী, ওরা যোগ্য, ওরা ঈশ্বরের মতো, ওরা দেব চলন। তাই দেবগুণে ভূষিত হলে মানুষের শ্রদ্ধা ভক্তি আপনি আসে। এমন করে পুরুষোত্তমের যেন ডিটো নকল প্রত্যেকেই যেন তোমাকে দেখে আমাকে অনুভব করে। ঠাকুর বললেন তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। তাই প্রত্যেক ঘরে ঘরে পুরুষোত্তমের আবির্ভাব হোক, এইটাই ঠাকুর চেয়েছেন আমাদের কাছ থেকে। একটি নতুন দম্পতি ঠাকুরের কাছে প্রণাম করতে গেছেন বিয়ে থার পরে। অষ্টমঙ্গলা করে করেই বলেছে চলো আমাদের হানিমুন বলি আর যাই বলি, ঠাকুর বাড়ি দেওঘর ছাড়া আর কি আছে, আগে ঠাকুর বাড়িতে প্রণাম করে আসি। নব দম্পতি এসেছে প্রণাম করতে, ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর বলছেন যে ঠাকুর বলছেন যে তোমাদের কাছে আমার একটা করজোড়ে নিবেদন আছে। এরা বলছে নতুন দম্পতি ভাবছে সবাই তো কত কি চাইতে আসে ঠাকুর বাড়ি, আমরা এসেছি নতুন বিয়ে করে, ঠাকুর আমাদের আবার কি চাইবেন? বলে আগে বলুন। বলে দেবে তো, দেবে তো, আমায় কথা দাও তোমরা পারবে দিতে, ইচ্ছা করলেই পারবে, তোমাদের দ্বারাই সম্ভব। বলে কি ঠাকুর? তুমি ফিরিয়ে দিতে পারো আমার সেই গ্রেট সোল, আমার সেই সন্তান বিবেকানন্দের মতো আত্মা ঘুরে বেড়াচ্ছে, পৃথিবীতে আসতে পারছে না উপযুক্ত মাটির অভাবে। তোমরা পারবে তেমন সাধনা করে তাকে নামিয়ে নিয়ে আসতে এই পৃথিবীর বুকে? আমার ভালো ভালো আত্মা যেগুলো চলে গেছে, তোমরা কি পারবে তাদের আবার নিয়ে আসতে এই ধরার বুকে, যারা স্থান পাচ্ছে না সেই লেভেলের চিন্তা ভাবনা সাধনার মাধ্যমে? তোমরা কথা দাও তেমন ভাবে তোমাদের জৈবিক সংস্কৃতি তৈরি করো, সেই ভূমিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো, তাহলে আমার ভালো ভালো সন্তানদের আমি নিয়ে আসতে পারি তোমাদের মাধ্যমে। সেই মা আর সেই দাদাটি হাঁটু গেড়ে করজোড়ে প্রণাম করে বললেন সাধ্য মতো চেষ্টা করব ঠাকুর।
আপনার আশীর্বাদ চাই। তাহলে আশীর্বাদ মানে অনুশাসনবাদ। তোমরা দুজনেই সস্তায়নী গ্রহণ করো, ঠাকুরের নীতি নির্দেশ পালন করে চলো, প্রতি মুহূর্তে দেখবে তোমাদের মাধ্যমেই সেই মহান সন্তানগুলো আসবে আর পৃথিবীর কত ভালো ভালো কাজ করে সংশোধন করে দেবে, স্বর্গরাজ্য স্থাপনের কাজে অংশগ্রহণ করবে। আমি সেই দিকে তাকিয়ে আছি মনে। আমাদের দ্বারা তিনি কি চান? ঘরে ঘরে পুরুষোত্তমকে নিয়ে আসতে চাইছেন, তার ধারক বাহক সেবককে নিয়ে আসতে চাইছেন, ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন। কারণ ক্রাই অফ পিপল, জনজীবনের ক্রন্দন। আজকে যাবতীয় যা কিছু অঘটন ঘটছে, আজকে আমরা দেশে দেশে দিকে দিকে যে অঘটন, অন্যায়, অবিচার দেখতে পাচ্ছি, অকারণে হানাহানি, কাটাকাটি, মারামারি, ছোট্ট ছোট্ট স্বার্থ সংকীর্ণতা মানুষকে পেয়ে বসে, পাশবিক প্রবৃত্তির জাগরণ ঘটছে, বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে। এইসবের দেখে খুব দুঃখও হয়, কষ্টও হয়। এদিকে বাঁচাবার উপায় একটি, এই ক্রাই অফ পিপল, জনগণের কান্নাকে থামাতে পারে কে? একমাত্র ধর্ম। ধর্ম কথাটা এসছে ধৃ ধাতু থেকে, যা সত্তাকে ধরে রাখে। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্মতা। বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়ে তো ধর্ম জাগে। পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি। যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এই অমৃত বৃক্ষের সন্ধান শুধু জানে সৎসঙ্গীরা। তাই সৎসঙ্গীরাই পারে সমস্ত ক্রন্দন মুছে দিতে, এই ধরাতে স্বর্গরাজ্য স্থাপন করতে, ভালো ভালো সোলকে নামিয়ে নিয়ে আসতে। সমস্তটা ঠাকুর উজাড় করে বলে দিয়েছেন, অকৃপণ ভাবে বলেছেন। সারা জীবন ধরে 81 বছরের ভাগবত জীবনী মহাকাব্য তিনি শেষ লীলা সম্বরণের আগের দিন পর্যন্ত বাণী দিয়েছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি অসুস্থ, আপনি তবুও কেন বাণী লিখছেন এত রাত পর্যন্ত? ঠাকুর বলছেন, আমার বলার কার্পণ্যে যদি কিছু অজানা থেকে যায়, সেই জন্য আমি কিছু অজানা রাখতে চাই না। অকৃপণ ভাবে এবার উজাড় করে দিলাম, যাতে 10,000 বছর আর না আসতে হয়। এবার তিনি এত দিয়েছেন। ভাবতে পারেন, পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোন অবতার মহাপুরুষে এসে তিনি এতবার ভাব সমাধি করেননি। এবারে তিনি 72 দিনের ভাব সমাধি, মহাভাব সমাধি কীর্তন করতে করতে অচৈতন্য হয়ে পড়ে যেতেন। যখন ডাক্তার এসে দেখতো হার্টবিট বন্ধ, শ্বাস প্রশ্বাস নেই, অথচ ডেড বডি বলা যাবে না। বুড়ো আঙুলের পাশের আঙুলটা টুকটুক করে নড়ছে, জানান দিচ্ছে যে আমি জীবিত। আর মুখ দিয়ে অনর্গল পৃথিবীর সৃষ্টির ইতিহাসের তত্ত্ব সমস্ত ভাষায় বলে যাচ্ছেন। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের মানুষ শুধু ইংরেজি আর বাংলাটা লিখতে পেরেছে, বাকি সব ভাষাগুলো ডট ডট করে ছেড়ে দিয়েছে। তাই অসমাপ্ত মত পূর্ণ পুঁথি গ্রন্থ প্রকাশিত হলো। কিন্তু এই যে এতদিন ধরে মহাভাব সমাধি, তাতে এত কথা বলা, এর আগে কোনো অবতার মহাপুরুষ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে একদিনের জন্য যে মহাভাব অবস্থায় গীতা রচনা করেছিলেন 18 অধ্যায়ের, পরবর্তীতে তাকে জিজ্ঞেস করেছিলেন অর্জুন, তখন তিনি তার উত্তরে বলেছিলেন, সেই ভাব আমার এখন নেই।
তাই পুনরাবৃত্তি করা সম্ভব নয়। ভগবান রামকৃষ্ণদেব মহাভাব সমাধি হতো, কিন্তু এত কথা বলতেন না। তিনি সমাধির পরে কখনো জল খেতে চাইতেন, আর মহাভাব সমাধি অবস্থায় অজ্ঞান হয়ে জ্ঞান ফেরার প্রাক্কালে বলতেন, তামাক খাবো, তামাক খাবো, কিন্তু আদৌ তামাক খেতেন না। পরবর্তীতে তিনি এই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপ ধরে তখন তিনি তামাক খেলেন। মনে হয় যেন সব অবতার মহাপুরুষের যা কিছু অপূরণীয় সব তিনি পূরণ করতে এসছেন। তিনি সর্বপরিপূরণকারী হিসাবে লেটেস্ট অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অনেকে হয়তো তার স্বরূপ বুঝতে পারেন না, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাই অসীম সসীম হয়ে লীলা করছেন, একদম সোজা সরল শিশুর মতো মানুষের ভেষ ধরে খালি গায়ে একেবারে গ্রাম্য মানুষের মতো মিশছেন সকলের সঙ্গে। তাকে কি ধরা চারটিখানি ব্যাপার তিনি ধরা না দিলে? তাই কোনো মানুষ তাকে বুঝতে পারত না, কিন্তু ভক্ত মানুষ যদি বুঝতে চাইতো তিনি তাকে ধরা দিতেন। বাঁকুড়া থেকে মাস্টার মশাই একজন দীক্ষিত মানুষ, সে তার স্কুলের আরো মাস্টারদের নিয়ে গেছে যে আমাদের গুরুকে একবার দর্শন করবেন, চলুন। আপনারা আমাদের গুরুকে মানেন না, কটু সমালোচনা করেন, সব ঠিক আছে, কিন্তু তিনি পুরুষোত্তম, দেশ দুনিয়ার মালিক, তিনি ভগবান, তিনি মানুষের রূপ ধরে এসছেন মাত্র। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনাদেরকে দীক্ষা নিতে হবে না, শুধু আমার অনুরোধে একবার চলুন, তাকে দর্শন করে আসবেন। ভক্ত প্রাণ তাই ছটফট করে নিবেদন করে, যাকে পায় তাকেই বলে। তাই দুজন মাস্টার শিক্ষক ওই হাই স্কুলেরই, তারা রাজি হলো তার গুরুদেবকে দর্শন করতে যাবে। তাহলে ভোরবেলাতে উঠে তার স্ত্রীকে বলেছে, একদম রাত্রিতেই ভেজে রাখো লুচি আলু ভাজা, টিফিন ক্যারিতে ভরে রাখবে, মাস্টারমশাইদের রাস্তায় খাওয়ানোর ব্যবস্থা আমার করতে হবে। কত ভাগ্যে আমার ঠাকুরকে দর্শন করতে যাচ্ছে। তাই তার স্ত্রী রাত্রিতেই লুচি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সব সুন্দর করে বাটিতে বাটিতে অনেক লুচি ভেজে রেডি করে রেখে দিয়েছে রান্নাঘরে। ঘুম ভাঙতে দেরি হলো, ধরফর করে যখন উঠলো তখন বাসের হর্ন শুনতে পেল। এই তো ফার্স্ট হর্ন, মানে আগের স্টপেজে দাঁড়িয়েছে। ভোর 5টা বেজে গেছে, 5টাতেই তো বাস। সামনে সামনে জামা প্যান্টটা কোনো রকম পরে নিয়ে দৌড়তে দৌড়তে ছুটলো, ব্যাগটা কাঁধে নিয়ে বাস স্ট্যান্ডে এসে বাসটা পেয়ে গেল। ভাগ্যক্রমে দেখে, হ্যাঁ, আগের স্টপেজে উঠে গেছে দুই মাস্টার মশাই। উঠেছেন তাহলে, হ্যাঁ, যাই হোক, ট্রেনও পেয়ে গেল যথারীতি, ট্রেনে বসার জায়গাও পেয়েছে। তারপরে যাত্রা শুরু। একেবারে যখন দেওঘরে এসে নামলো তখন সন্ধে হয়ে গেছে, গোটা দিন খাবার জোটেনি। ট্রেনে যখন জায়গা পেয়ে তিনজনে একসঙ্গে বসেছে, বলে, কই আপনার খাবার বার করুন। মাস্টার মশাই বললেন, এই যা, আমার স্ত্রী তো লুচি ভেজেছিল, কিন্তু রান্নাঘরে টিফিন ক্যারিতে গুছিয়ে রেখেও দিয়েছে, ভোরবেলায় ব্যাগে ভরবে বলে, কিন্তু ব্যাগে তো ভরেনি। বলে, তাহলে কি হবে? বলে, কি আর হবে, তাই খাওয়ার জুটলো না, মুখ শুকনো, একটু চানাচুর বাদাম যা পায় তাই খায়। গোটা দিনের পরে যখন ঠাকুর দর্শনে আসছে, সন্ধে রাত্রি হয়ে গেছে 8টা, 8:30। ঠাকুর প্রণাম করেই
করাতেই ঠাকুর বলছেন, ও মাস্টার মশাই, আপনাদের তো লুচিটা থেকেই গেল বাড়িতে, সেগুলো তো আপনার স্ত্রী ব্যাগে ভরে দিতে ভুলে গেছিল, আর আপনার বাসটা চলে এসেছিল বলে আর তাড়াতাড়িতে ভরা হয়নি, তাই গোটা রাস্তায় কিছু খাওয়া হয়নি, মুখগুলো শুকিয়ে গেছে। আগে যান, আনন্দবাজারে খেয়ে আসুন, বিশ্রাম করুন, কাল সকালে কথা হবে নেন। বাকি দুজন মাস্টার হতভম্ব। আরে, এই যে বলছিলাম কত কুসমালোচনা করে লোকে, এটা একবারে সব বলে দিচ্ছে হুবহু, কিছুই তো জিজ্ঞেস করিনি। লুচির ভাণ্ডটা ফেলে এসেছি সেটাও বলে দিচ্ছেন, খাওয়া হয়নি গোটা দিন কিছু। আর কিছু আমার জিজ্ঞেস করার নেই, আর যাচাই করার নেই। কাল সকালে স্নান করে আসবো আর দীক্ষা নিয়ে নেবো। বাকি মাস্টার দুটো দীক্ষা হয়ে গেল। এই মাস্টার তো খুব খুশি, বলে যে তোমাদের যে অনেক প্রশ্ন ছিল, দেখছি তোদের ভণ্ড গুরু কেমন, তো প্রশ্ন করলে না? বলে সব প্রশ্নের ঊর্ধ্বে তিনি, তাকে কোনো প্রশ্ন করা যায় না, তিনি অন্তর্যামী, তিনি পরমেশ্বর পরমাত্মা। তাদের মুখ থেকে এইসব কথা শুনে সে মাস্টার একদম হৃদয় গদগদ হয়ে গেল, আনন্দে ভরে উঠল। এই হচ্ছে পরম পিতা। তাই তাঁর স্বরূপকে বুঝতে গেলে, নিরহংকার হয়ে গেলে, তিনি তার খুশিতে কখনো কখনো কাউকে ধরা দেন, তাছাড়া সাধারণ মানুষের মতো তিনি বসে থাকেন, তাকে সবাই চিনতে পারে না। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম আজকের মতো। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। তিনি ত্রিকূটে বিরাজ করেন, সেখান থেকে জ্যোতি দর্শন হয়, জ্যোতি বের হয়। মন স্থিরভাবে সাধনা করলে শঙ্খধ্বনি এবং ঘণ্টাধ্বনি শ্রবণ করা যায়। ভক্ত সব দিক দিয়ে শ্রেষ্ঠ, হৃদয় মন্দিরে তাকে স্থান দিতে হয়। কুকথা কুদৃষ্টি বলতে নেই বা শুনতে নেই। আমাদের দেবচলনে চলতে হবে। উপযুক্ত মাটির অভাবে সুসন্তানের জন্ম হচ্ছে না। যুগ পুরুষোত্তম উজাড় করে দিয়েছেন আমাদের। তিনি সর্বপূরণ পরিপূরণকারী, তিনি বৈশিষ্ট্যকারী, তিনি সসীম হয়ে লীলা করছেন। আর নিরহংকার হয়ে তার কাছে গেলে তিনি দয়া করে ধরা হতেন। খুব সুন্দর আলোচনা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। প্রকৃতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সরি, আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু, ভালো থাকুন।